পানি উন্নয়ন বোর্ডের কাগজে কলমে কাজ প্রায় শেষ দেখালেও বাস্তব চিত্র ভিন্ন। সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়নি এখনো। আর কিছুদিন পরই বোরো মৌসুম। বাঁধের কাজ না হওয়ায় বৃষ্টিপাত শুরু হলেই আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসল হানির শঙ্কায় দিন কাটাচ্ছেন হাওরপাড়ের কৃষকরা। সুনামগঞ্জ প্রতিনিধি এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। চলতি বছরে সুনামগঞ্জের ৫৩টি হাওরে ৫৮৮ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে এই বাঁধের কাজ দ্বিতীয় দফায় বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি এখনো। অভিযোগ রয়েছে বাঁধের কাজে বেশি অনিয়ম হয়েছে দেয়ারা বাজার উপজেলায়। এই দেখেন, এই রাস্তা আমরা গত বছর যে সময় ভাঙ্গা যায় এদিকে দিয়ে আপনারা দেখেন বাসটার আর দিয়ে আমরা কোনো রকমের রক্ষা করছি। ইন্ডিয়ানের মাইপা ওই খুঁটি দিয়ে গেছে এই পর্যন্ত, এটা স্লুপের, কিন্তু বর্তমানে স্লুপও নাই, রাস্তার হাইটও নাই। একটা বৃষ্টি দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ রাস্তা গলে দেব। পাহাড়ি ঢল থেকে ফসল রক্ষা করতে টেকসই বাঁধ নির্মাণ করা প্রয়োজন। বাঁধ নির্মাণে নানা অনিয়ম হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ৭,০০০ সিমেন্টের বস্তা আর ৩,০০০ যে বস্তা দেওয়ার কথা আছিল ৩০০ বস্তা দেওয়া হয়েছে। তারা ৩,০০০ বস্তা তারা এখানে আনছে না, তারা তো গুণ ৩,০০০ দেখাইতো, ওটা ৫০০ বস্তা দেখাইতো। ওটা একটা বস্তা দিয়ে সিমেন্টের বস্তা দিয়া বাংলাটা আমার ঠিক গেছে ভালোইয়া। বাঁধ নির্মাণে অনিয়মের সত্যতা পাওয়ার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে দেখতে পাই আমরা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ইউএনওকে এবং অন্যান্য সংশ্লিষ্ট পিআইসি সদস্যগণকে মৌখিকভাবে এবং লিখিতভাবে অবহিত করি। তারা দ্রুততম সময়ের মধ্যে উক্ত বালু অপসারণ করে স্পেসিফিকেশন মোতাবেক মাটি দিয়ে বাঁধটি নির্মাণ সংশোধন করবে মর্মে জানিয়েছেন। ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে সরকারি টাকা হরিলুট বন্ধের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।